আসসালামু আলাইকুম। মালদ্বীপে একটা অন্যরকম ঘটনা ঘটে গেছে। সেখানে নরেন্দ্র মোদী যে হাজির এবং মালদ্বীপের আমন্ত্রণেই হাজির হয়েছেন তিনি। মালদ্বীপের যে প্রধান মুইজ্জু, তিনি কিন্তু ভারত বিরোধী ছিলেন এবং ইন্ডিয়া আউট এই স্লোগান দিয়ে তিনি ক্ষমতায় আসেন এবং বিপুলভাবে তিনি নির্বাচিত হন 2023 সালে। কিন্তু 2 বছরের মধ্যে পরিস্থিতি উল্টে গেল। যে চীন মুইজ্জুকে সাপোর্ট করার কথা, এখন মুইজ্জুর দলের মধ্যে সরকারের ভেতরে যে অভিযোগ যে চীন আসলে সহায়তা করছে না এবং আইএমএফ বলেছে যে চীনা ঋণের ফাঁদে মালদ্বীপ আটকে যাচ্ছে। তো এই অবস্থার পর এখন রাতারাতি পট পরিবর্তন হয়েছে। সেখানে চীনের বদলে এখন ইন্ডিয়া এসে হাজির হয়েছে। নরেন্দ্র মোদী এই মুহূর্তে অবস্থান করছেন হচ্ছে মালদ্বীপে। গতকালকে শনিবার তার ফেরার কথা, হয়তো তিনি চলে আসছেন। কিন্তু এই সফরটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে মুইজ্জু ক্ষমতায় এসে সেখানে প্রশিক্ষণ বা নিরাপত্তা প্রশিক্ষণ গবেষণা এসব কাজে যে সামরিক বাহিনীর সদস্যরা ছিলেন তাদেরকে বলছে যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে এই সময়ের মধ্যে চলে যেতে হবে, এবং শেষ পর্যন্ত কিন্তু তারা চলে গিয়েছিল এবং এটা নিয়ে টানাপোড়েন হয়। ভারতের পক্ষ থেকে মালদ্বীপ বর্জনের ঘোষণা দেওয়া হয়। ভারতীয় যে বিপুল সংখ্যক ট্যুরিস্ট আসতো মালদ্বীপে, সেটা বন্ধ হয়ে যায় এবং ঘটনাক্রমে এই ট্যুরিস্ট আসা বন্ধ হওয়া, তার ফলে মালদ্বীপ একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে। পরিস্থিতি এখন চেঞ্জ হচ্ছে এইভাবে যে যেই সামরিক বাহিনীর সদস্যদেরকে মুইজ্জু বের করে দিয়েছিল বলতে গেলে, সেই সামরিক প্রতিরক্ষা চুক্তি করছে মুইজ্জু মোদির সঙ্গে এবং সেই উপহার হিসাবে, সহযোগিতার প্রতীক হিসাবে মালদ্বীপ সেনার হাতে 72টি সামরিক যান এবং কিছু প্রতিরক্ষা সরঞ্জাম তুলে দেন মোদি। অথচ সৈন্যদেরকে কিন্তু বের করে দিছে, এখন নতুন করে প্রতিরক্ষা চুক্তি করছে। এর কারণ হলো যে চীন ব্যাক করছে। চীন যেইভাবে সহযোগিতা করার কথা ছিল করেনি। মালদ্বীপের একটা ট্র্যাডিশন ছিল, যেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি প্রথমে সফর করবেন হচ্ছে ভারত। তার ব্যত্যয় ঘটিয়ে মুইজ্জু নির্বাচিত হওয়ার পর প্রথম যেই দেশটি সফরে যান সেই দেশটির নাম হচ্ছে চীন। চীন তখন নানা রকম আশ্বাস দিয়েছিল, এমনকি তাদের একটা যুদ্ধ জাহাজও মালদ্বীপের উপকণ্ঠে এসেছিল। সেটা নিয়ে ভারতের মধ্যে চরম উত্তেজনা বাড়ে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, চীন কিন্তু তার আর সেই ধারাবাহিকতাটা রক্ষা করলো না, শীতল হয়ে গেল। তখন বাধ্য হয়ে, যেহেতু তার অর্থনৈতিক অবস্থা খারাপ, এখন মুইজ্জু হাত বাড়ালো মোদির দিকে। কয়েকদিন আগে মুইজ্জু নয়াদিল্লি সফর করছেন, এর ফিরতি সফর হচ্ছে নরেন্দ্র মোদী করলেন মালদ্বীপে। এবং ভারতের পক্ষ থেকে শুধু সামরিক সহায়তা না, 56 কোটি ডলার, যা মানে 4900 কোটি টাকা ঋণ দেওয়ার প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে, লোন দেওয়ার দুই দেশের মধ্যে। এবং সিরিজ বৈঠক হয়েছে, অনেকগুলো কর্মসূচিতে নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থাকছে। তাহলে ভারতের আপাতত টেনশনটা দূর হলো যে মালদ্বীপের সঙ্গে সেই আগের পূর্বের অবস্থা সেটাই ফিরে গেল। মাত্র 2 বছরের ব্যবধান, 2 বছর অপেক্ষা করতে হয়েছে ভারতকে। কি কারণে চীন হঠাৎ করে শীতল হয়ে গেল, কেন দূরে সরে গেল, বিষয়টা পরিষ্কার না। অথচ মালদ্বীপের রাজনীতিতে সবাই জানে মুইজ্জু হচ্ছে চীন সমর্থক। ভারতীয় পক্ষের যারা যে দল, সেই দলকে পরাজিত করেই মুইজ্জুর দল ক্ষমতায় আসে। কিন্তু এখন আবার ভিন্ন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আসলে বিশ্বের কূটনীতি, রাজনীতি বোধহয় এমনই, কেউ কারোর চিরশত্রু না, কেউ কারোর চিরবন্ধু না। সেটাই প্রমাণ করলো মালদ্বীপ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।